হ্যালো ভিউয়ার্স, কখনো কি ভেবেছেন ফেসবুক, টিকটক বা ইউটিউবে আপনি যা ভাবেন, যা চান, ঠিক সেই রকম ভিডিওই কিভাবে আপনার সামনে চলে আসে? মনে মনে কিছু খুঁজলেই তা যেন হাজির হয়। আপনি কি লাইক দেন, কোন ভিডিওটি পুরো দেখেন, কি সার্চ করেন, সব কিছু তারা গোপনে রেকর্ড করে রাখে। হ্যাঁ, ঠিক তাই। আপনার প্রতিটি পছন্দ, প্রতিটি ক্লিক, প্রতিটি স্ক্রোল সবই মনে রাখা হয়। ভাবছেন এটা কিভাবে সম্ভব? কখনো কি জানার ইচ্ছে হয়েছে আপনার এই সব আচরণ কিভাবে ট্র্যাক হয়? আরেকটা জিনিস খেয়াল করেছেন, আপনার আইডি আর আপনার বন্ধুর আইডি এক নয়। একই ভিডিও বা নিউজ ফিড দুজনের কাছে সেম আসে না। এক এক আইডিতে এক এক রকম ভিডিও কেন আসে? আজ আমরা ঠিক সেই রহস্য জানব, কিভাবে একটি স্মার্ট কম্পিউটার প্রোগ্রাম, যা আমরা অ্যালগরিদম বলি, আপনার পছন্দ বুঝতে পারে, ভবিষ্যতে কি দেখতে চাইবেন তা আন্দাজ করে এবং আপনাকে ধরে রাখে স্ক্রোলের জগতে। অ্যালগরিদম কি? অ্যালগরিদম হলো এক ধরনের স্মার্ট কম্পিউটার প্রোগ্রাম যা আপনার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে। এটি শুধু দেখেই রাখে না, আপনার আচরণ বিশ্লেষণ করে এবং একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করে। এই প্রোফাইলের মাধ্যমে এটি আন্দাজ করতে পারে আপনি ভবিষ্যতে কোন কন্টেন্ট দেখবেন, কি পছন্দ করবেন। অ্যালগরিদম কিভাবে কাজ করে? ১. ডেটা সংগ্রহ। অ্যালগরিদম প্রথমেই আপনার প্রতিটি কাজ লক্ষ্য করে। উদাহরণস্বরূপ, কোন ভিডিও দেখেন এবং কতক্ষণ দেখেন, কি সার্চ করেন, কোন ভিডিওতে লাইক, শেয়ার বা কমেন্ট করেন, কাদের ফলো করেন, সব তথ্য একত্রে রাখা হয় যাতে এটি আপনার পছন্দ বুঝতে পারে। ২. প্যাটার্ন চেনা। সংগৃহীত ডেটার ভিত্তিতে অ্যালগরিদম আপনার আচরণের প্যাটার্ন চেনে। উদাহরণ, আপনি যদি প্রতিদিন রান্নার ভিডিও দেখেন, তাহলে এটি ধরে নেয়, ও এই ব্যবহারকারী রান্নায় আগ্রহী। এর ফলে এটি ভবিষ্যতে আপনাকে রান্না সম্পর্কিত আরও ভিডিও দেখাবে। ৩. ভবিষ্যতের আচরণ অনুমান। অ্যালগরিদম শুধু বর্তমানের আচরণ দেখে থেমে থাকে না, এটি অতীতের তথ্য বিশ্লেষণ করে আন্দাজ করে আপনি ভবিষ্যতে কোন ধরনের কন্টেন্ট দেখবেন, কি পছন্দ করবেন। সহজভাবে বললে, এটি ঠিক যেন আপনার ডিজিটাল বন্ধু, যে জানে আপনি কি দেখলে আনন্দ পাবেন। একই আইডিতে ভিডিও আলাদা কেন? প্রতিটি আইডির নিজস্ব ইতিহাস এবং পছন্দ থাকে। আপনার বন্ধুর আইডি ভিন্ন আচরণ এবং পছন্দ দেখায়। অ্যালগরিদম প্রতিটি আইডিকে আলাদা ব্যবহারকারী হিসেবে বিবেচনা করে, তাই একই ভিডিও বা নিউজ ফিড সবাইকে একভাবে দেখানো হয় না। ফলাফল, এক এক আইডিতে এক এক ধরনের ভিডিও। ভালো দিক, আপনার পছন্দের কন্টেন্ট দ্রুত এবং সহজে পাওয়া যায়। সময় বাঁচে, কারণ অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী সব সাজিয়ে দেয়। খারাপ দিক, আপনি শুধু আপনার কমফর্ট জোনে আটকে থাকেন, নতুন বা ভিন্ন ধারণা আপনার কাছে পৌঁছায় না। এটি একটি ফিল্টার বাবল তৈরি করে, যেখানে আপনি এক ধরনের কন্টেন্টে সীমাবদ্ধ থাকেন। অ্যালগরিদম আপনার পছন্দ বুঝে আপনাকে সন্তুষ্ট রাখতে চায়, কিন্তু সত্যি নিয়ন্ত্রণ আপনার হাতেই। আপনি চাইলে ভিন্ন ধরনের কন্টেন্ট দেখার চেষ্টা করতে পারেন, ইতিহাস মুছে দিতে পারেন বা প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করতে পারেন। এর ফলে আপনি স্ক্রোলের জগতে আরও বৈচিত্র্যময় অভিজ্ঞতা পাবেন। এবং এবার ভাবুন, মানব মস্তিষ্ক প্রকৃতির সবচেয়ে জটিল ও রহস্যময় সৃষ্টি। আজ সেই মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করার স্বপ্ন আর কল্পবিজ্ঞান নয়, এটি এখন বাস্তবের দুয়ারে দাঁড়িয়ে। শুধু মনের কমান্ড দিয়েই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন মোবাইল, কম্পিউটার, এমনকি রোবট। আর ভাবুন, যারা পড়ালেখায় পিছিয়ে বা নতুন দক্ষতা অর্জনের সময় পান না, তারা চাইলে অন্য কারোর ব্রেনের কপি ডাউনলোড করে নিজের মধ্যে ইনস্টল করতে পারবে। এক ক্লিকে একটি নতুন ভাষা, একটি দক্ষতা, এমনকি একজন গবেষকের অভিজ্ঞতাই আপনার মধ্যে চলে আসছে। নিউরালিঙ্ক প্রযুক্তি কেবল ভবিষ্যৎ নয়, এটি মানব ক্ষমতার এক নতুন দিগন্তের সূচনা করছে। নিউরালিঙ্ক সম্পর্কে সব তথ্য জানতে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেল নেক্সট জেন টেক বাংলাতে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি দেখতে পান। ধন্যবাদ।